হাউসওয়াইফ মানে ফুল টাইম জব, নো অফ ডেজ। এখানে টেনশন আসবে, এটাই স্বাভাবিক। তবে জীবনে যদি একবার স্ট্রেস চলে আসে তাহলে কিন্তু জীবন কাটানোটা খুব মুশকিল হয়ে যায়। আমাদের প্রত্যেকটা কাজ তখন খুব কঠিন মনে হয়, যা কিনা অন্যরা খুব সহজেই করে ফেলে। স্ট্রেস দুই রকমের হয়। প্রতিদিন ছোটোখাটো কাজের মধ্যে যে স্ট্রেসগুলো আসে সেটা একরকম, অন্যটা হচ্ছে যেটা আমাদের জীবনে আগে কিছু ঘটনা ঘটে গিয়েছে আর না চাইতেও সেগুলো মনে এসে স্ট্রেসে পরিণত হয়। এই স্ট্রেসটা যখন আমাদের মধ্যে চলে আসে আমরা কিন্তু কোনো কাজ করে শান্তি পাই না। আমাদের মধ্যে খুবই বিরক্ত চলে আসে, সেটা হয়তো বা নিজের উপরে না হয় দেখা যায় বাচ্চাদের উপর চিৎকার চেঁচামেচি করে আমাদের এই স্ট্রেসটা আমরা দূর করি। যার কারণে এই স্ট্রেসটা যেন না হয় আমি কিছু হ্যাবিটস ফলো করছি, আর সেই হ্যাবিটসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যেহেতু আলহামদুলিল্লাহ আমার উপকারে এসেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, হয়তোবা আপনাদেরও উপকারে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিন্দু স্টোরি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে ফ্রাইডে, আমার কিছু পার্সেল এসেছিল আর দুপুর হয়ে গিয়েছে। এখন আমি রান্না বসিয়েছি, ওইদিকে আমার ছোটো মেয়ে ড্রয়িং করছে আর আমার হাজব্যান্ড এখন নামাজে যাবে। তো আমরা নাস্তা টাস্তা করে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। ও নামাজ থেকে এসেই খেতে বসে পড়বে। আর আমি কি রান্নাবান্না করছি, সাধারণ রান্নাবান্নাই করছি, তো আপনারা সেটা দেখুন। আর আমি আপনাদের কাছে আজকে কিছু মূল্যবান কথা শেয়ার করছি যেটা কিনা আমার লাইফটাকে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে আশা করছি। আর আমি বিশ্বাস করি যে আপনাদেরও উপকারে আসবে। যেহেতু আমরা হাউসওয়াইফরা সাধারণত সবাই কম বেশি একই ধরনের পরিস্থিতিতে যেয়ে থাকি, যার কারণে আমি ভাবলাম যে এটা যদি শেয়ার করি আপনাদেরও উপকারে আসতে পারে। এই হ্যাবিটসগুলা আমি যখন অ্যাপ্লাই করতে শুরু করেছি, শুরুতে আমারও কিছুটা কষ্ট হয়েছিল, বাট যখন আমি এটা অভ্যাসে পরিণত করতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা আমাকে শান্তি দিয়েছে। তো সর্বপ্রথম যেটা, এনজয় ইউর ডেইলি লাইফ রুটিন। মানে সব হাউসওয়াইফেরই সাধারণত একই ধরনের রুটিন থাকে, সিম্পল রুটিন। সকালে ওঠা, নাস্তা বানানো, ঘরের কাজ, দুপুরে খাবার, রাতের খাবার বানানো, যা কিনা প্রতিটা ঘরেই হচ্ছে আর আমিও সেটাই ফলো করছি। আর এই কাজের মাঝেই নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করছি। সকাল থেকে রাত অবধি যা কিছুই করছি না কেন নিজেকে বোঝাচ্ছি যে এটা একটা নর্মাল রুটিন, আর এর মাঝে দিয়ে আমি আমার পরিবারকে ভালো করে টাইম দিতে পারছি, এটা ভেবেই আমার মনে শান্তি লাগে। আরেকটা জিনিস যেটা কিনা আমরা কম বেশি সবাই করে থাকি, অন্য কাউকে দেখে যে আরে সে তো কত ভালো আছে, তার মতো এমন একটা লাইফস্টাইল হলে আমার আর কি লাগে। বিশ্বাস করবেন না, আমার যখনই মনে এই চিন্তা আসে তখনই আমি নিজেকে নিজে বুঝাই যে আমি কেন অন্যকে নিয়ে চিন্তা করছি। আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঘুরতে যেতে পারছি না, তো তাতে কি হয়েছে? আমার মাথার উপরে ছাদ তো আছে। এমন অনেকে আছে যাদের মাথার উপরে ছাদটুকুও নেই, তো তারা কি ভাববে? হয়তো বা ভালো ক্যাফেতে গিয়ে আমি কফি খেতে পারছি না, বাট ঘরে চা বানানোর দুধ তো আছে। আর চা কে না ভালোবাসে? আমি তো সবচেয়ে বেশি ভালোবাসি। হাজব্যান্ডের সাথে টাইম স্পেন্ড করতে পারছি না, তো কি হয়েছে? আমি আমার বাচ্চাদের সাথে খুব ভালো টাইম স্পেন্ড করতে পারছি আলহামদুলিল্লাহ। এটা ভেবে আমি আমার মাঝে হ্যাপিনেস খুঁজে বের করি। আপনারাও আমার মতো এভাবে চিন্তা করতে পারেন, বিশ্বাস করেন অনেক বেশি ভালো ফিল করবেন। শুধু শুধু মানুষকে দেখে নিজের ছোট ছোট খুশিগুলোকে ইগনোর করা ঠিক না, তখন আমাদের জীবনে শান্তি আসে না। আরেকটা বিষয় কি কখনো চিন্তা করেছেন, আমরা যে যাই করি না কেন 3 বেলা কিন্তু আমাদের ঠিকই রান্না করতে হয়। যদি সিক থাকি বা হ্যাপি থাকি, টেনশনে থাকি বা স্যাড থাকি, যাই থাকি না কেন, তবু কিন্তু আমরা পরিবারকে না খাইয়ে রাখতে পারি না। যখন পরিবার না খেয়ে থাকে তখন কিন্তু আমরা সাধারণত সবাই আরও বেশি স্ট্রেসে পড়ে যাই। যে কন্ডিশনে থাকুক না কেন আমরা কিন্তু কখনো এটা একবারও চিন্তা করতে পারি না যে আমাদের বাচ্চারা বা আমাদের পরিবারের মানুষ একবেলা না খেয়ে থাকবে। যে থাক, একবেলা না খেলে তো আর মারা যায় না বা এমন কোনো কিছু হয়ে যায় না, তো একবেলা না খেয়ে থাকুক, এটা কিন্তু আমরা কখনোই চিন্তা করতে পারি না। হাজব্যান্ড ঘরে আসার আগে রান্নাবান্না করে রাখতে হয়, বাচ্চাদেরকে খাওয়াতে হয়। তাই আমি সব সময় চেষ্টা করি আগে থেকেই সব কিছু প্রিপারেশন নিয়ে রাখার, যে কখন কিভাবে কি করব।
সব সময় চেষ্টা করি খুবই সিম্পল ওয়েতে রান্না করার, আর সিম্পল মানে হেলদি হবে বাট সিম্পল হবে, যেন আমার টাইম বেশি না লাগে, প্লাস আমি যেন কষ্ট ফিল না করি, আমি যেন ট্রেসে চলে না আসি। তাই আমি সবসময় সাধারণ রান্নাবান্না করতেই বেশি ভালোবাসি। আর আমি আমার বাচ্চাদেরকে এমনটাই শিখিয়েছি যেন আমার বাচ্চারা ঘরের খাবার খেতেই বেশি পছন্দ করে, আর আমি যা রান্না করব সিম্পল খাবার দাবার, বাট সেটা হবে হেলদি, ওরকমটাই সবসময় আমি চেষ্টা করি। রান্নাটা যেহেতু প্রতিদিন করতে হয়, তাই ট্রেস যদি নেই প্রতিদিন কিন্তু আমি রান্না করতে পারবো না। এই কাজগুলো করতেই যেতে হয়, তখন কিন্তু আমি ট্রেস নিলে বেশি কষ্ট হয়ে যাবে। তাই আমি খুবই সিম্পল হেলদি রান্না এবং সাধারণ রান্না করতে চাই, যেটা খেলে কিনা আমার বাচ্চারাও খুশি থাকবে, প্লাস আমার সময় কম লাগবে এবং আমার মানে কোনো ট্রেস বা চিন্তা ছাড়াই আমি রান্না করতে পারবো। তাই আমি সবসময় সাধারণ রান্নাবান্না করারই চেষ্টা করি। আরেকটা জিনিস হচ্ছে ডিক্লেটার। শুধু আমাদের ঘরের ডিক্লেটার করলেই চলবে না, আমাদের মনটাকেও ডিক্লেটার করতে হবে। ধরুন আমরা বাসা বাড়িতে অনেক কাপড় ধরেন ইউজ করছি, অনেক দিন হয়ে গিয়েছে, বা অনেক জিনিসপত্র আছে অনেক পুরনো হয়ে গিয়েছে, সেটা কিন্তু আমরা ঘরে উঠিয়ে রেখে দেই না। দেখা যায় একটা সময় ইউজ করতে করতে ঠিকই কিন্তু ফেলে দেই। ঠিক তেমনিভাবে আমাদের জীবনে অনেক আগের ঘটে যাওয়া এমন কোনো কিছু কাজ থাকে বা কথা বা যে কোনো কিছুই থাকুক না কেন, যেটা কিনা আমাদেরকে সব সময় মনে করিয়ে অনেক কষ্ট দেয়, সেই কথাগুলা যদি আমরা মনের মধ্যে ধরে রাখি আর বর্তমানে নিয়ে আসি, তাহলে কিন্তু দেখা যায় আমাদের জীবনটা অনেক বেশি স্ট্রেসে পরিণত হয়। তো ঘর যেরকম কয়েকদিন পর পর অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে পরিষ্কার করি আমরা, ঠিক তেমনিভাবে নিজের মনটাকেও এইভাবে পরিষ্কার করা উচিত। আগের যা কথা আছে সব কিছু ফেলে দিয়ে যেভাবেই হোক মনে যেন আর না আসে, নতুন করে যেন আমরা সব কিছু শুরু করতে পারি, সেই চিন্তা করাটা সবচাইতে বেশি জরুরি। তাই ঘরের সাথে সাথে নিজের মনটাকেও ডিক্লেটার রাখা অনেক বেশি জরুরি আমাদের। নেক্সট হচ্ছে ফলো ডেইলি সিম্পল রুটিন। আমি যদি নিজের কথা বলি, আমি আমার মাকে দেখেছি সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করত আর রাত পর্যন্ত ঘরের কাজই করত। সেখানে ছিল রান্না বান্না, কাপড় ধোয়া, আরাম করা, আমাদেরকে দেখাশোনা, আরও কত কি। কোনো চাপ নেওয়া ছাড়াই কিন্তু এই কাজগুলো করত। ঠিক সেটাই আমি আমার নিজের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। প্রতিদিন একটা সিম্পল রুটিনে থাকার চেষ্টা করি, যেন কোনো কিছু আমাকে স্ট্রেসে না ফেলতে পারে, যে আমাকে এটা করতেই হবে বা আজকে না করলেই না, এমনটা আমি কখনোই ভাবি না। আজকে যেটা আমি মনে করি যে আমার জন্য একটু বেশি কষ্ট হয়ে যাবে বা আজকে না করলেও হবে, তো সেটা আমি পরের দিন করার চেষ্টা করি। তো এইভাবে করে আমি আমার মানে প্রতিদিনটাকে একদম সিম্পল রাখার চেষ্টা করি। আমি নিজে যেভাবে শান্তি পাই বা দেখা যায় যে আমি যেভাবে থাকতে পছন্দ করি, যেভাবে কাজ করতে পছন্দ করি, সেভাবেই আমি আমার প্রতিদিনের কাজগুলো করতে চাই, যেন আমি টেনশন ফ্রি থাকতে পারি। আমি যদি কোনো কিছু টেনশন নিয়ে করি আর স্ট্রেসে থাকি, তখন কিন্তু সেটার প্রভাব আমার পরিবারের উপরেই পড়বে, আর যা কিনা আমার পরিবারের জন্য খুবই খারাপ, যার কারণে আমি সবসময় নিজেকে স্ট্রেস ফ্রি রাখারই চেষ্টা করি। আর সব শেষে একটা কথাই বলতে চাই, আমরা যখন যেভাবে আছি না কেন আলহামদুলিল্লাহ বলা শিখতে হবে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি প্রতিদিন সব কিছুর জন্য আল্লাহকে আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই, কারণ আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, শ্বাস দিয়েছেন, এটাই তো অনেক কিছু। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আপনার ভালো কাজগুলোর কথা প্লাস খারাপ কাজগুলোর কথাও স্মরণ করুন, আর ভালো কাজগুলোর জন্য অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া জানান, আর খারাপগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চান। ইনশাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আর অবশ্যই প্রত্যেকটা কাজে আমরা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব। আর হচ্ছে যখন যে পরিস্থিতিতেই থাকি না কেন সব কিছুতেই যদি আলহামদুলিল্লাহ বলি বা শুকরগুজারি হই, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের মাঝেও শান্তি আসবে। আলহামদুলিল্লাহ আমার লাইফে আমি এইভাবে এই হ্যাবিটসগুলাই নিয়ে চলার চেষ্টা করছি, যার পর থেকে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আশা করছি আপনারাও ভালো থাকবেন।
তো যেহেতু ফ্রাইডে ছিল, মেয়েকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। মেয়ের খেলার জায়গাটা খুবই পছন্দের। তো এখানে আমাদের এলাকাতে নতুন একটা খুলেছে আর কি বাবুল্যান্ড, তো সেখানেই নিয়ে এসেছি। আর আমার হাজব্যান্ড এদিক দিয়ে আমাদের জন্য কিছু স্ন্যাক্স অর্ডার করেছিল, তো স্ন্যাক্সগুলোও চলে এসেছে। এখন আমরা খেয়ে দিয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাব। আর আজকে আমি খুবই দুঃখিত, আমার ব্লগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, অনেক বেশি কথা বলে ফেলেছি। তবে আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা বলে আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সবার দোয়ার মধ্যে আমাকে মনে রাখবেন। সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা। বাই বাই। ধরো ধরো একটা ছবি তুলো। দাঁড়াও, এখন সুন্দর করে দাঁড়াও। ঘুরে না, দাঁড়াও।